নমস্কার বন্ধুরা, আমি গৌরী। আমার চ্যানেল কুক উইথ গৌরীতে আজকে নিয়ে এসেছি লাউ চিংড়ির রেসিপি। আমার এই রেসিপিটি আমি কি করে বানালাম তা চলুন একবার আপনাদের সঙ্গে তা শেয়ার করে নিই। আমার রেসিপিটি আপনারা সম্পূর্ণভাবে দেখলে বুঝতে পারবেন এই রেসিপিটি বানানো কতটা সোজা এবং কত অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই রেসিপিটি আমি কমপ্লিট করেছি। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা। আমি এখানে একটা লাউ নিয়েছি বন্ধুরা। লাউটা আপনারা গোলও নিতে পারেন, লম্বাও নিতে পারেন। আমি এখানে একটা লম্বা ধরনের লাউ নিয়েছি। লাউগুলোকে প্রথমে আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। একটু সাবধানে করবেন আপনারা এই সময়ের কাজটা। এরপর লাউগুলোর গায়ে যে সবুজ রঙের খোসাগুলো আছে বন্ধুরা, সেই সবুজ রঙের খোসাগুলোকে আপনারা প্রত্যেকটা লাউর গা থেকে ছাড়িয়ে নেবেন। এই খোসাগুলো বন্ধুরা আমি একটু মোটা মোটা কেটেছি, আপনারা এটা পাতলা করেও কাটতে পারেন। আমি এখানে মোটা করে কেটেছি কারণ এই খোসাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সেটাও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এইভাবে আমি সমস্ত খোসাগুলো লাউর গা থেকে ছাড়িয়ে নেব। এরপর আমি লাউটাকে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিয়ে তারপরে ওর মধ্যে এইভাবে সব লাউগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা লাউর এইভাবে পিসগুলো কাটবেন বন্ধুরা, না খুব পাতলা না মোটা কাটবেন। তাহলে কী হবে, মোটা কাটলে সিদ্ধ হতে অসুবিধা হবে, পাতলা কাটলে লাউটা গলে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। আমি এইভাবে সমস্ত লাউর পিসগুলো কেটে নিয়েছি, তা একটু আপনাদের দেখিয়ে নিলাম। এরপর এই লাউগুলোকে একসঙ্গে কিছুটা লাউ ধরে নেবেন, দিয়ে আবার মাঝখান থেকে এইভাবে ছোট ছোট করে করে পিস করে নেবেন। এইভাবে আমি সম্পূর্ণ লাউটা কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। নিয়ে লাউগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটা বাটির মধ্যে জল ঝরাতে রেখেছি, কারণ লাউর গা থেকে এমনি অনেক জল বেরোয় সেই জন্য। এরপর আমি একটা প্লেটের মধ্যে 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর অল্প একটু আদা নিয়েছি। এগুলো আমি সব বেটে নেব শিলে। আর অল্প একটু কিছু বড়ি নিয়েছি। আর এছাড়া বন্ধুরা আমি কিছুটা পরিমাণে এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের আমি খোসাগুলোকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই চিংড়ি মাছের মধ্যে বন্ধুরা আমি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ ভালো করে চিংড়ি মাছের মধ্যে মাখিয়ে নেব। মাখানোর পর এই মশলাগুলোকেও আমি ভালো করে সবগুলো বেটে নিয়েছি বন্ধুরা। এরপর আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে আমি এখানে সর্ষের তেল নিয়েছি। এই রান্নাটা আমি সম্পূর্ণ সর্ষের তেলে কমপ্লিট করব। আর এখানে আমি প্রায় বন্ধুরা যে বড়ি গোটা নিয়েছিলাম, বড়িগুলো আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এটা আমার ঘরের তৈরি বড়ি, মার্কেটের নয় বন্ধুরা। এছাড়া আমি এখানে কিছুটা পরিমাণে যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম, সেই চিংড়ি মাছগুলো আমি এখানে হালকা ভাজবো, বেশি ভাজবেন না। লাউ চিংড়ির মধ্যে যে চিংড়ি মাছটা দেবো সেটা বেশি ভাজলে বন্ধুরা চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে আর লাউ চিংড়িটা খেতেও ভালো লাগবে না। এরপর কড়াইতে ওই তেলের মধ্যে আমি অল্প একটুখানি ফোড়ন হিসাবে কালো জিরে আর একটু তেজপাতা দিয়েছি। ফোড়নে যখন একটা মিষ্টি সুন্দর গন্ধ পাবেন, তখন বেটে রাখা সে আদাটা ওর মধ্যে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেবেন। কাঁচা আদার গন্ধ যখন চলে যাবে, তার মধ্যে বেটে রাখা গোটা জিরেটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বেটে রাখা ধনেটাও আমি এর মধ্যে দিয়ে অল্প একটু জল দিয়ে কিছুক্ষণ মশলাটা আমি নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা থেকে যখন অয়েলটা বন্ধুরা সেপারেট হয়ে আসবে, তখন লাউগুলো যে কেটে রেখেছিলাম, সেই কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যে। এই অবস্থাতেই আমি নুন অ্যাড করব বন্ধুরা, কারণ কি লাউ গায়ে এই সময় লাউর মধ্যে এই সময় আপনারা নুন দিলে তাড়াতাড়ি লাউটা সিদ্ধ হয়ে যাবে এবং লাউর সাথে নুন আর হলুদটা মিশিয়ে নেব। এই অবস্থায় আমি ভালো করে দিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 4-5 মিনিট আমি এটাকে একটু কুক করে নেব। 4-5 মিনিট পরে দেখুন লাউর থেকেও অনেকটাই আমার লাউ প্রায় 60% মতন প্রায় কুক হয়ে গেছে। আর ওর থেকেও যখন প্রায় জল মতন হালকা একটু কমে আসবে, তখন এর মধ্যে আমি একটা নারকেল অল্প একটু বেটে নিয়েছিলাম, তার থেকে নারকেলের দুধটা নিয়েছিলাম। তারপর ভেজে রাখা চিংড়ি মাছটা আমি এই অবস্থায় অ্যাড করে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া হয়ে গেলে যখন দুধটা লাউর গায়ে শুকিয়ে আসবে, তখন ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে ভালোভাবে অ্যাড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব বন্ধুরা। কারণ এর থেকেও যদি আপনারা লাউটাকে আরেকটু শুকনো করতে চান, তাহলে আরেকটুখানি গ্যাসের ফ্লেমটার মধ্যে লাউটাকে ফুটিয়ে নেবেন।
তাহলে এইভাবে আমি আমার রেসিপিটি কমপ্লিট করি, আর সবার শেষে এর উপর আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিই। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। টাটা।